বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রুবেল স্টাডির পক্ষ থেকে আবারও সকলকে স্বাগতম। আমি একজন প্রতিবন্ধী শিক্ষক, তাসুরি মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। আমি ছোট, ছোট রুলস স্টুডেন্টদের ভাইদের সাথে আলোচনা করব, যাতে তারা তাদেরকে ইংলিশ গ্রামাটিক্যাল বুঝতে লিখতে সুবিধা হয়, সেই বিষয় নিয়ে আমি কাজ করছি। সকলে আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট এবং একটি শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আমি আজকে পাস্ট পারফেক্ট টেন্সের নতুন আরেকটা টপিক নিয়ে আসছি, ব্যতিক্রমধর্মী টপিকস। তাহলে যে দ্বারা দুটি অংশ যুক্ত হলে আর এই দুটো অংশকে আমরা কোন টেন্সে রূপান্তরিত করব সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আমি বোঝার স্বার্থে বোর্ডে লিখে রেখেছি যে দ্বারা দুটি অংশ যুক্ত হলে এবং প্রথম অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এবং পরের অংশটি পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং উভয় অংশ দ্যাট দ্বারা যুক্ত হয়। তাহলে দুটাই গত সময়ের কথা বলা হবে, তাহলে গত সময় উল্লেখ থাকবে। তাহলে প্রথম অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য এখানে কি আছে? সে বলিল। তাহলে সাবজেক্ট এখানে কি আছে? সে। তাহলে আমরা লিখলাম হি। এবার হির কাজকে বলার ইংলিশ এর পাস্ট ফর্ম সেইড। তাহলে হি সেইড এক অংশ হয়ে গেল। এবার আমরা কি লিখবো? দ্যাট। এবার পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন অনুসারে আমি বাড়ি গিয়েছিলাম। তাহলে সাবজেক্ট এখানে কি যাচ্ছে? আমি, আই। পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হ্যাড। তাহলে আই হ্যাড গান। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাইলাম। তাহলে মূল ভার্ব এখানে গিয়েছিলাম, যাওয়া, গোর পাস্ট পার্টিসিপল গান। কোথায় গান? বাড়ি। তাহলে হোম। তাহলে হি সেইড দ্যাট আই হ্যাড গান হোম। তাহলে এইভাবে আমরা বাক্যটাকে ইংলিশে রূপান্তরিত করতে পারি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।